সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের গৃহিণীদের প্রতিদিনের রুটিনে কি কি কাজ থাকে সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে আজ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছিলাম। শুধু গৃহিণী হলে তো হতোই, তার উপর একজন মা, আবার হচ্ছে একটা সৈনিকের বউ। আমার তো অনেক দায়িত্ব। একটা সৈনিকের বউয়ের কিন্তু অনেক দায়িত্ব কর্তব্য থাকে তার স্বামীর প্রতি। স্বামী যেহেতু সারা দিন রাত বাহিরে পরিশ্রম করে, এই জন্য বাসায় আসলে আমাকে তাকে অনেকটাই সময় দিতে হয়। তার কাপড় চোপড়, তার খাওয়া দাওয়া সবকিছু আমার গুছিয়ে রাখতে হয়। আবার যেহেতু আমি একজন মা, সেহেতু আমার বাচ্চাকে অনেকটা সামলে রাখতে হয়। বাচ্চাকে খাওয়ানো, গোসল করানো, অনেকটা যত্ন করতে হয়। সবকিছু মিলিয়ে তালিয়েই চলে যাচ্ছে আমার জীবনটা। আর এই সংসারটা আমার অনেক শখের সংসার, তাই তো এত শখ করে গুছিয়ে রাখি সংসারটাকে। আর আপনাদের সাথে আমি সবকিছুই তো শেয়ার করি। আমার সংসারের খুঁটিনাটি সবকিছু আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি। যাই হোক, বিছানা গুছিয়ে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আমি পুরা বাসাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব। আর সেম এই কাজগুলো আমার প্রতিদিন করা লাগে। মনে হয় যে আমার রুটিন করা ছিল কাজগুলো, আর এই কাজগুলো আমি প্রতিদিনই করি। অনেকেই মনে করতে পারেন হয়তো ভিডিও করতেছে যার কারণে কাজগুলো করেছে, কিন্তু না, আমার ভিডিওর বাহিরে এই কাজগুলোই করা লাগে, কিন্তু মাঝে মধ্যে একটু তুলে রাখি আপনাদের জন্য, এই আর কি। তো পুরো বাসাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর অনেকটাই ময়লা হয়, বাহিরে থেকে কেমনে যে ময়লা আসে আল্লাহ জানে, এত উপরে ময়লা কিভাবে ওঠে। ঘর ঝাড়ু দিচ্ছিলাম আর ভাবতেছিলাম যে 2-1 দিনের ভিতরে আমার বাসায় আরো একটা ফার্নিচার চলে আসবে, বানাতে দিয়ে আসছি, জাস্ট আনবো আর কি। এখন ভাবতেছিলাম যে কোথায় রাখবো আর কি। আসলে বাসাটা অনেকটাই ছোটখাটো, রুমটাও ছোট। ওই রুমে তো রাখা যাবে না, কারণ ওই রুমে একটু জায়গা কম, আর এই রুমে জায়গাটা অনেকটাই বেশি। ভাবতেছি এই রুমেই রেখে দেবো একটু সাইড সুইট করে। তো নতুন কি ফার্নিচার আসবে এখন আর বললাম না, আমার পেজের সাথেই থাকবেন ইনশাল্লাহ, 2-3 দিনের ভিতরেই দেখতে পাবেন। যেহেতু আমি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করি, এই জিনিসটাও শেয়ার করব ইনশাল্লাহ। ঘরটা ঝাড়ু দিয়ে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ একটু আগেই বাবুকে খাওয়ানো হয়েছে ডাইনিং এ, এই জন্য একটু পানি টানি পড়েছিল। ভাবলাম পরিষ্কার করে রেখে তারপরে যাব হচ্ছে অন্য কাজ করতে। তো টেবিলটা মোছার সময় হঠাৎ করে আমার চোখে পড়ে ফ্রিজে অনেক ধুলা পড়েছিল। আমার দেখতেই কেমন একটা খারাপ লাগতেছিল। ভাবলাম ফ্রিজটা একটু আগে পরিষ্কার করে রেখে দিব, তারপরে যাব হচ্ছে রান্না করতে। এই যে প্রতিদিন যে এতবার করে পরিষ্কার করি, তারপরেও যে এত ময়লা আসে, এতটা খারাপ লাগে। কেমন যেন একটা পাতলা ধোলা পড়ে, ওই ধোলাটা একটু মুছলেই কিন্তু চলে যায়। তো আমি ফ্রিজটা একটু মুছে নিচ্ছিলাম সুন্দর করেই। অনেকেই ভাবতে পারেন যে আমার ফ্রিজটা হয়তো অনেকটাই ছোট, যেহেতু আমার থেকে আমার ফ্রিজ ছোট। আমি আসলে অনেকটাই লম্বা, যার কারণে ফ্রিজের থেকে আমি বড় হয়ে গেছিলাম। তবে ফ্রিজটা আবার অনেকটা বড়ও না, ছোটর থেকে একটু বড় আর কি। তারপরেই তো রেকে এসে দেখি থালা বাসনগুলো এলোমেলো করে রেখে দিয়েছিলাম। অনেক দিন ধরেই দেখছি যে এই রেকে অনেকটা ময়লা পড়েছে, পরিষ্কার করব হয়ই না। তো ভাবলাম যে দেখি 2-1 দিনের ভিতরে পরিষ্কার করে ফেলবো। দেখে হয়তো বোঝা যাচ্ছে যে সাইড সুইডে অনেকটা ময়লা হয়েছে, তো পরিষ্কার করে ফেলবো ইনশাল্লাহ। এদিকে আমি সবকিছু গুছিয়ে রেখে দিচ্ছিলাম। আর এই রেকের ভিতরে কিছুই রাখা যায় না, আমার বাবু সবকিছু নিয়ে ফেলে দেয় জানালা দিয়ে। যাই হোক, কাজ করতে করতে তো অনেক কাজই করা হয়ে গেছে, হাঁপিয়ে গিয়েছিলাম। তারপরেই তো ভাবলাম একটু ইসবগুলির ভুসি আর মিশ্রি ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাত্রে, ওইটাই গুলিয়ে খেয়ে নিচ্ছিলাম এখন। আর এটা খেয়ে সোজা চলে যাব রান্না করতে রান্নাঘরে, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আর কিন্তু বাবুকেও কিন্তু অফ ক্যামেরাতে খাওয়িয়ে নিয়েছিলাম। রান্নাঘরে ঢোকার আগে সবজিগুলো ফ্রিজ থেকে বের করে নিচ্ছিলাম, তারপরেই তো অফ ক্যামেরাতে কাটাকুটো করে নিয়েছিলাম। এখানে হচ্ছে সরিষার শাক রান্না করব, মানে ভাজি করব আর কি। সরিষার শাকটা আমি কেটে নিয়েছি, এখন জাস্ট হচ্ছে ধুয়ে নিচ্ছিলাম। আর ধুয়েই কিন্তু রান্নাটা বসিয়ে দিব। আমি আবার সবকিছু পরিপাটি করে কাজ করতে পছন্দ করি, মানে রান্না করতে যাওয়ার আগে সবকিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে রান্না বসাই। তো এই তো এখানে আমি সরিষার শাকটা ভাজি করে নিব, যার কারণে আগে ভাজি করতেছিলাম। তারপরে হচ্ছে ওই যে ফুলকপি দিয়ে একটা ঝোল করব। প্রতিদিনের মতো আজও কিন্তু আমার হাজবেন্ড বাসায় নাই, একটু পরেই বাসায় চলে আসবে, তারপরে খাবার খাবো একসাথে আর কি। আর আমি দিনে একবারই রান্না করি, তাও আবার দুপুর বেলায় একটাবার রান্না করলেই আমার হয়ে যায়। যে কোনো 2 পদের রান্না করি আমি, আর সকালে আর রাত্রে খুব ভালোভাবে আমাদের হয়ে যায়। আমার হাজবেন্ড আবার খাবার দাবার নিয়েও তো হিজিবিজি করে না, যা রান্না করি তাই কপ কপ করে খেয়ে নেয়। তবে তার একটা স্বভাব খারাপ আছে, হাজার ভালো করে রান্না করলেও সে জীবনেও বলে না মুখের উপরে যে তোমার রান্নাটা আজ অনেক ভালো হয়েছে। তার কাছে আমি বারবার করে জিজ্ঞাসা করি রান্নাটা কেমন হয়েছে, আজকে রান্নাটা ভালো হয়েছে না? সে আমাকে বলে না ভালো লাগতেছে না। হাজার ভালো হইলেও সে ভালো বলে না, তবে মুচকি মুচকি হাসে। এই জিনিসটা আমি দেখছি, তার মানে মনে হয় ভালোই হয়। এই যে রান্না বান্না নিয়ে সে আমার সাথে কখনোই ঝামেলা করে না। আসলে অনেক ভাইদের দেখেছি যে রান্না বান্না নিয়ে ভাবিদের সাথে ঝামেলা করে, মানে আমাদের আশেপাশে অনেক ভাইরা আছে রান্না করতে যদি একটু দেরি হয় অনেক রাগারাগি করে, মারধর পর্যন্ত করে নাকি শুনি। আলহামদুলিল্লাহ ওই দিক থেকে অনেকটাই ভালো আছে, কারণ আমার হাজবেন্ড অনেকটাই মানিয়ে নিয়ে চলে আমার সাথে। এই যে সামান্য রান্না বান্না করতে একটু দেরি হয়, হইতেই পারে, কারণ সংসারে সামাল দিয়ে বাচ্চাকে সামাল দিয়ে রান্না করবে, একটু দেরি হইতেই পারে। তাই জন্য কি বউকে বকাঝকা করবে, গায়ে হাত তুলবে, এটা কোনো কথা? এখন অনেকেই বলতে পারেন তো করবে না তো কি করবে, ভিডিও করে না, বা রান্না করতে দেরি হবে। ভিডিও তো ভাই আমি করি, অন্যরা তো আর করে না, তাই না? তো যাই হোক, আসলে সবার মেন্টালিটি তো একরকমের না আর কি। অনেক কথাই বলে ফেললাম। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।